হ্যালো গাইস, আমরা এখন দীঘায় যাব। কিন্তু তোমরা ভাবছো দীঘায় না গিয়ে এখানে আমরা কি করছি? আমরা এখানে মাছ চুরি করছি। আমরা আমাদের নিজস্ব ভেড়িতে মাছ চুরি করে তারপরে মাছ বিক্রি করে আমরা যাব। গোপনে বিষয়টা বলে রাখলাম, দেখা যাক মাছ কতগুলো পাওয়া যায়। আমরা বেশ কিছু লোকজন জোগাড় করেছি মাছ ধরার জন্য। স্বয়ং ভেড়ির মালিক আছে, এটা আমাদেরই ভেড়ি। আমাদের ভেড়িতে আমরাই মাছ চুরি করবো। মাছ চুরি করে বিক্রি করে তারপরে দীঘায় যাব। ব্যাপারটা খুব সিক্রেট, কাউকে তোমরা বলো না, ঠিক আছে? দেখা যাক। আমাদের ঘেরির যিনি ছোট মালিক, তিনি এখন জাল ফেলেছেন না। হয়নি 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 হবে। স্বয়ং ঘেরির বড় মালিক ছিল, এসছে নৌকা নিয়ে, সঙ্গে কতগুলো জেলে নিয়ে। এবারে তো অনেক মাছ, প্রচুর মাছ। এই মাছ বিক্রি করে আমাদের দীঘায় যেতেই হবে। দেখা যাক মাছগুলো, বড় বড় মাছগুলো না, বড় বড়, হ্যাঁ বড় বড় সব মাছগুলো নিয়ে বিক্রি করে মোটামুটি যা হয়েছে আমাদের দীঘা যাত্রা সাকসেসফুল হবে। দেখতে দেখতে আমাদের গাড়ি দীঘার খুব কাছাকাছি চলে এসছে। ওই যে দূরে দীঘার সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, তাকে আমরা খুব কাছ থেকে দেখছি। আমরা সন্ধেবেলায় এই দীঘার যে জগন্নাথ মন্দির, এখানে আসব, তারপরে বাকি কথা হবে। এটাই আমাদের হোটেল। আমরা এই হোটেলে উঠেছিলাম। দীঘার খুব কাছাকাছি, একদম বলা চলে সমুদ্রের পাড়েই অবস্থিত হোটেল নীলাচল। এখানেই আমরা ছিলাম। খুব সুন্দর। এই যে আমার সব দীঘার সহযাত্রীরা, যারা এখন ক্যামেরা নিয়ে ভীষণ ব্যস্ত। আমার ক্যামেরা তো খুব খারাপ, যার ফলে ওদেরকে দেখানো খুব মুশকিল। আমার ক্যামেরার সামনে ওরা আসতেই চায় না। আমি আমার মতো চেষ্টা করছি, যা পারি, যা দেখা যায় ধরে নিতে হবে। চলো সামনে গিয়ে চলো, সমুদ্র দেখো আর কীভাবে আনন্দ করছি সব দেখো। Now and press the bell icon. Never miss an update from Tips Official. बरसात के मौसम में, तन्हाई के आलम में, बरसात के मौसम में, तन्हाई के आलम में, मैं घर से निकल आया, बोतल भी उठा लाया। अभी जिंदा हूँ तो जी लेने दो, जी लेने दो, भरी बरसात में पी ले। যেহেতু আমি ক্যামেরাম্যান, সে কারণে আমাকে তো দেখানোর খুব একটা সুযোগ সুবিধা থাকে না। একটু দেখিয়ে নিচ্ছি।
আমি সেলফির মাধ্যমে যে আমি কেমনভাবে আনন্দ করছিলাম, শুধুমাত্র ক্যামেরা বা ভিডিও করাটা আমার উদ্দেশ্য নয়, আমার নিজেকে একটু দেখাতে ইচ্ছা করে, সেই সুযোগটাকে হাতছাড়া করিনি আমি। আর যেহেতু বর্ষাকাল, সমুদ্র ভীষণ রকমভাবে উত্তাল ছিল, বেশ বেশ দারুণ মজা হয়েছে, খুব মজা হয়েছে। এই দৃশ্যে একটি মজার কাহিনী আছে। আমার ক্যামেরা তাক করেছে এখানে, যারা গলায় কলসি না দিয়ে পেটের মধ্যে কলসি বেঁধে আসছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, দেখতে পাবে। এই দৃশ্য কোনোদিন ভোলার না। হ্যাঁ, এই দুটো খুব ফাইন, দারুণ পোস্টটা দিল ওরা। আমার ক্যামেরা এর থেকে ভালো আর কি আশা করা যায়। এখানেও একটা বেশ ফানি সিন আছে কাপেলদের জন্য। বিষয়টা একটু বাম দিকে, কোণার দিকে তোমরা যদি ফলো করো আর ঢেউটাকে শুধু আসতে দাও, তারপরে মজাটা দেখবে কেমন লাগে। হ্যাঁ, খুব সুন্দর। সঙ্গত কারণে পুরো দৃশ্যটা আমি দেখাতে পারলাম না, ইচ্ছাকৃত নয় এটা। আরেকবার দেখবে? না, আর দেখাবো না দৃশ্যটা। ঢেউটা এলেই বেশ মজাটা খুব দারুণ হচ্ছিল। এদিকে একা একা আর স্নান করতে ভালো লাগছিল না, তাই এগিয়ে এসে দেখি সমুদ্র চরের মধ্যে বেশ কিছু ছেলেরা, তারা তাদের মতো ফুটবল খেলছে। আমারও খুব ইচ্ছা ছিল, কিন্তু বললো কাকুদেরকে ওরা নেয় না। তবুও ভালো কাকু বলেছে, অন্য তো কিছু বলেনি। তারপরে দেখলাম একটু এগিয়ে যেতে যেতে দেখি আমাদের পরিবাররা কোথায় আছে, খোঁজার খুব চেষ্টা করছি। কোনো কাজ না খুঁজে পেয়ে ক্লিয়ার করবো সঙ্গের এক বৈজ্ঞানিক বা ভূতত্ত্ববিদ, কত ঘুরেই যাচ্ছেন জানি না, উদ্ধার করতে চাইছেন। তাই তার সঙ্গে আমিও হাত লাগিয়ে বেরিয়ে পড়লাম যে উদ্ধার কার্যে। দেখা যাক এই বালি খননের পরে এরপর সন্ধ্যাবেলায় আমরা পুরীর যে জগন্নাথ মন্দিরের আদলে তৈরি, এখানেও একটি সেই জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। সেই জগন্নাথ মন্দিরে আমরা সমস্ত কিছু দেখছি। আর যতদূর জানা গেছে, এটি 24 একর জমির ওপর গড়ে ওঠা এই মন্দির। এর উচ্চতা প্রায় 85 মিটার। আর এখানে ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার পূজা করা হয়। আর এটি তৈরি হয়েছিল তৎকালীন পরদিন সকালবেলা আমরা খুব সকাল সকাল দীঘার মোহনায় চলে এলাম।
যেখানে সমুদ্রের সঙ্গে নদীর মিলন ঘটেছে, এখান থেকে সূর্যোদয় দেখা যে কী সৌভাগ্যের ব্যাপার, সে যারা দেখেছে তারাই বলতে পারবে। খুব অসাধারণ দৃশ্য। আমি চেষ্টা করেছি সেটাকে ক্যামেরা বন্দি করার জন্য, এবং সেটাই তোমাদেরকে তুলে ধরলাম। তোমরা দেখতে থাকো। পরিশেষে বলতে পারি, আমার পরম সৌভাগ্য, আমার যারা সহযাত্রী ছিল তারা আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোজ দেওয়ার চেষ্টা করেছে। এক ভদ্রমহিলা দেখলাম হায় হায় করলেন, আর বাকি যারা আছে সঙ্গে জানি, আমার একদম ক্যামেরার ফ্রন্টে যিনি ছিলেন তার পাত্রী দেখা চলছে। সম্ভাব্য সামনের মাসেই তার বিয়ের একটা সম্ভাবনা আছে। আর দূরে বেশ কিছু বাচ্চারা তারা তাদের মতো করে ঘুরছে, এখান থেকেও সূর্যোদয়টা দেখা যাচ্ছে। আর এদিকে আইফেল টাওয়ারের মতো পোজ নিয়ে সবাই দাঁড়িয়ে পড়েছে কম বেশি। আর কি গবেষণায় নিশ্চয়ই কিছু একটা করছে বা কিছু একটা ভাবছে। এটা যে কী ভাবছে সেটা আমি পরে পার্সোনাল জেনে নিয়ে তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। আমি के किस्से बेकार हुए, प्यार मोहब्बत के किस्से बेकार हुए, जब देखा तो दिल के टुकड़े हजार हुए। पहले तो कभी कभी गम था, अब तो हर पल ही तेरी याद सताती। এরপর আমরা চলে এলাম চন্দনেশ্বরের শিব মন্দির। এটি উড়িষ্যার বালেশ্বর জেলায় অবস্থিত, দীঘা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। এটি 500 বছরের পুরানো মন্দির। চৈত্র মাসের শেষে এখানে বিরাট মেলা বসে, যা চৈত্র মেলা বা চড়ক মেলা নামে সুপরিচিত। এটা দীঘার খুব কাছে থাকা সত্ত্বেও অনেক পর্যটকরা যারা এখানে পৌঁছাতে পারে না, তাদের উদ্দেশ্যে বলছি, তারা এখানে এসে দর্শন করে যেতে পারেন। साइड दिए चलो, साइड दिए चलो। नंदी बाबा দাঁড়াও, সেখানে ভিডিও ও মা পতিত পাবনী গঙ্গে, পতিত পাবনী গঙ্গে, শান্তিদায়িনী গঙ্গে। ও মা পুণ্য পাহিনী গঙ্গে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার
মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ও দিল দরিয়া কোথায়, দিল দরিয়া কোথায়, মন আমারে শুধায়, মানুষ তো মিলে যায় মনের মিলন না হয়। আর দিল দরিয়া কোথায়, মন আমারে শুধায়, মানুষ তো মিলে যায় মনের মিলন না হয়। আর কাঁদে রে কাঁদে রে মন পাখি মোর কাঁদে রে, কাঁদে রে কাঁদে রে মন পাখি মোর কাঁদে রে। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে। কালো রে কালো রে এ মনের মেঘ, কালো রে কালো রে কালো রে মনের মেঘ ঘন কালো রে, যেমন কালো মেঘে আলো হারায়, কালো মেঘেতে আলো রে। কালারে হারায়ে তেমন, কালারে হারায়ে তেমন, কালারে হারায়ে তেমন, ওই রূপে হেরিয়ে দর্পণে, ওই রূপে হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিন।